পাহাড়ি অঞ্চলের একটি জনপদ, যেখানে একসময় রবি শস্যের আচ্ছাদন চোখে পড়ত। নদী ঘেঁষা চর, ফসলি জমি এবং পাহাড়ি ঢালু সব মিলিয়ে কৃষি নির্ভর এলাকা ছিল এটি। কিন্তু সময়ের সাথে সব বদলেছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে তামাক গ্রাস করেছে এই অঞ্চলটিকে। এখন চারদিকে শুধু বিস্তীর্ণ তামাক ক্ষেত, ফসলি জমি, বাড়ির প্রতিত আঙ্গিনা শুষ্ক মৌসুমে জেগে ওঠা নদীর চর। কোনো অঞ্চলে বাদ থাকছে না এই তামাকের চাষ থেকে। নদীর পাড়ে তামাক চাষের ফলে নদীর নাব্যতা হারাচ্ছে, কৃষি জমিগুলো অনুর্বর হচ্ছে। তামাক চাষ বৃদ্ধি করার জন্য ফসল যেন বেশি ফলে, তামাক খেতে কীটনাশক ব্যবহার করা হয়। এই কীটনাশক গড়িয়ে পড়ে নদীতে। এই তামাক পুরানোর জন্য আমাদের প্রয়োজন হয় কাঠ। এই একমাত্র কাঠ আসে পাহাড় থেকে। পাহাড়ে তো আর তামাকের মতো এত এত গাছ হয় না, তাই প্রতি বছর বনাঞ্চল নিধন করা হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে। এবং এই গাছপালা কেটে ফেলার ফলে একবিংশ শতাব্দীর শুরুর দিকে তামাক আসলেও বর্তমানে আমাদের এই অঞ্চলে আশেপাশের বনাঞ্চলগুলো সব ধ্বংসের একদম শেষ প্রান্তে। এখন আগের মতো পাহাড়ি অঞ্চলে ওয়েদারটা থাকে না, এখানে ওয়েদার থাকে অনেক বেশি মরুভূমির মতো অনেকটা। এই অঞ্চলে বর্তমানে দিনের বেলায় অনেক গরম থাকে, কিন্তু রাতের বেলায় ঠান্ডা। অর্থাৎ পাহাড়ি অঞ্চল এখন একটি মরুভূমিতে পরিণত হয়েছে। এর পেছনে দুইটা কারণ। তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে তামাক, দুই নম্বর কারণ হচ্ছে ইটভাটা। এই দুইটা ফসল বা ইট উৎপাদন করতে প্রচুর পরিমাণ জ্বালানি প্রয়োজন হয়। এই জ্বালানির একমাত্র উৎস হচ্ছে কাঠ। এবং অদূর ভবিষ্যতে হয়তো বান্দরবন পাহাড়ি অঞ্চলটি একটা বৃহৎ মরুভূমিতে পরিণত হবে। সো আমাদের শখ করে আর আরব অঞ্চলে যেতে হবে না, আমরা পাহাড়ি অঞ্চলটাকে মরুভূমি হিসেবে ব্যবহার করতে পারবো। অনেকের কাছে যুক্তি হবে, তামাক চাষের ফলে তো সরকারের রাজস্ব বোর্ডে বিশাল একটা অ্যামাউন্ট জমা হচ্ছে। কথাটা প্রত্যক্ষভাবে সঠিক মনে হলেও পরোক্ষভাবে সঠিক নয়। কেন? আমি ব্যাখ্যা করছি। তামাক চাষের ফলে সরকার যে রাজস্ব পাচ্ছে, এই রাজস্ব আমাদের পরিবহন খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, নানান খাতে ব্যবহার করে। তো মানুষ যখন তামাক চাষ করে, এই তামাকের ফলে মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, তখন সে চিকিৎসা করার জন্য কোথায় যাবে? হাসপাতালে যাবে। হাসপাতালে যাওয়ার জন্য তার ব্যবহার করতে হবে পরিবহন। অর্থাৎ এই তামাক চাষের ফলে তার এক্সট্রা পরিবহনটা ব্যবহার করতে হচ্ছে। এবং সে যে হাসপাতালে যাচ্ছে, একটা ডাক্তারের টাইম সে নষ্ট করতেছে শুধুমাত্র এই বেদির কারণে। সো আমি মনে করি, পাহাড় যদি বাঁচাতে হয়, এই তামাক এখান থেকে উধাও করতে হবে। আমি জানি সিন্ডিকেটটা অনেক বেশি বড়, এই সিন্ডিকেট ভাঙ্গা কোয়াইট ইম্পসিবল। তবুও আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র চেষ্টা করলাম। তামাক কি নানামুখী ক্ষতি করতেছে। স্কুলের আশেপাশে তামাক ক্ষেত, নদীর আশেপাশে তামাক ক্ষেত, বসতবাড়ির আশেপাশে তামাক ক্ষেত। ফলে মানুষের, যারা তামাক চাষ করে না, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো যারা পাহাড়ে ঘুরতে আসেন তারা মনে করেন পাহাড় অনেক সুন্দর। হ্যাঁ, আসলে পাহাড় অনেক সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে এভাবে বিভিন্ন কোম্পানি তাদের নিজেদের স্বার্থে এই বনভূমি ধ্বংস করে দিচ্ছে। এমনিতে একটা দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার। বাংলাদেশে মনে হয় না সেটা 2%ও আছে এখন। যাটুকু ছিল তার সবটুকু শেষ করে দিচ্ছে ইটভাটা এবং তামাক। সো আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও দেখা হবে কোনো এক সমস্যা নিয়ে, কোনো এক জায়গা থেকে। ধন্যবাদ।